আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মুকুটহীন রানীর বিদায় ও শূন্য আসনের উত্তরাধিকার, তারা কি পারবেন সেই আপোষহীন মশাল বইতে? একটি মৃত্যু, একটি যুগের অবসান, আর ৩টি শূন্য সিংহাসন। ৩০ ডিসেম্বর যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তখন কেবল বিএনপি নয়, কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। স্বৈরাচারের রক্তচক্ষু যাকে দমাতে পারেনি, কারাগারের অন্ধকার যাকে ভাঙতে পারেনি, সেই লৌহ মানবীর প্রস্থান রেখে গেল এক বিশাল শূন্যতা। আর সেই শূন্যতার কেন্দ্রবিন্দুতে এখন ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩, বেগম জিয়ার সেই অটুট দুর্গগুলো যা আজ অভিভাবকহীন। এই দুর্গগুলোর পাহারাদার কে হবেন? জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো সেই ৩ উত্তরাধিকারীর নাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ ঘোষণা করলেন, রানীর অবর্তমানে তার মশাল এখন বহন করবেন রফিকুল আলম মজনু, মোর্শেদ আলম এবং সৈয়দ জাহাঙ্গীর আলম। আইনি বাধ্যবাধকতায় বেগম জিয়ার মনোনয়ন বাতিলের পর এই বিকল্প প্রার্থীদের কাঁধেই এখন ন্যস্ত হয়েছে দলের অস্তিত্ব রক্ষার ভার। কিন্তু প্রশ্ন হল, এটি কি নিছক একটি নির্বাচনী লড়াই? মোটেই নয়। ফেনী বা বগুড়ার মানুষের কাছে খালেদা জিয়া কোনো নাম নন, একটি আবেগ, একটি বিশ্বাস। রফিকুল আলম মজনু কিংবা মোর্শেদ আলমরা হয়তো ব্যালটে জিতবেন, কিন্তু তারা কি পারবেন সেই আবেগের জায়গাটি পূরণ করতে? ফেনী ১ আসনের বিকল্প প্রার্থী মজনু যখন আবেগজড়িত কণ্ঠে বলেন, ম্যাডাম যেভাবে মানুষকে আগলে রেখেছেন আমিও সেই চেষ্টা করব, তখন বোঝা যায় তাদের সামনে এখন পাহাড় সম এক চ্যালেঞ্জ। এটি কেবল এমপি হওয়ার দৌড় নয়, এটি এক মহান নেত্রীর ছায়ার নিচে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার অগ্নি পরীক্ষা। বেগম জিয়ার এই ৩টি আসন এখন বিএনপির জন্য প্রেস্টিজ ইস্যু। এই নতুন কাণ্ডারীদের উপর এখন শুধু দলের জয় পরাজয় নির্ভর করছে না, নির্ভর করছে বেগম জিয়ার দর্শন আর তৃণমূলের সাথে তার নারীর টান টিকিয়ে রাখার ভবিষ্যৎ। তাকিয়ে আছে সারা দেশ। মুকুটহীন রানীর এই উত্তরাধিকারীরা কি পারবেন ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে, নাকি তার শূন্যতা রয়ে যাবে চিরকাল অপূরণীয়?